মেকার মামা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখাবো সেলাই মেশিনের স্যাটেল কিভাবে খুলতে হয়। বিশেষ করে নতুনরা কিভাবে স্যাটেল খুলতে হয় তারা এই বিষয়টা বুঝে না বা জানে না। না জানাটা কোনো দোষের নয়, জানতে পারলে ভালো হয়। এই দেখুন, আমি এই পার্সটি খুলে নিচ্ছি। এটা না খুলেও খুলতে পারতাম, বাট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এটা করলাম। সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করতে হবে, এখানে যে পাঁচটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো লেজ বডি। লেজ বডির ভিতরেই সেটেল থাকে। বিভিন্ন ধরনের, বিভিন্ন মেশিনের, বিভিন্ন মডেল, বিভিন্ন সাইজের লেজ বডি থাকে। এখানে যে মডেলের লেজ বডিটা আছে, এরকম লেজ বডি যদি থাকে তাহলে কিভাবে খুলবেন সেটাই দেখাবো। এই দেখুন, এখানে দুইটা ক্লিপ আছে। এই দুইটা ক্লিপ প্রথমেই নিচে নামিয়ে দিবেন। তারপর এই দেখুন, এখানে একটা কভারের মতো দেখতে পাচ্ছেন, এটা হলো লেজ বডির কভার। এই দেখুন, এটা এরকমভাবে খুলে আনলাম। ভালো করে দেখুন, এই যে পাঁচটি দেখতে পাচ্ছেন এটাই হলো স্যাটেল। হ্যাঁ, অনেকেই এই স্যাটেলকে ভিন্ন ভিন্ন নামে ডাকতে পারেন। আমি এটাকে স্যাটেলই ডাকি। অনেকে শাটল বলে, অনেকে শ্যাটেল বলে, অনেকেই অনেক নামে ডাকতে পারে। আবার কিভাবে লাগাবেন, সুইটাকে নিচে নামাবেন। কেমন নিচে নামাবেন এটা বোঝানোর চেষ্টা করি। এই দেখুন, সুই রড উপরে উঠে যাচ্ছে, এটাকে আপনি উপরে না রেখে নিচে নামাবেন। এই দেখুন, সুই রড আমি নিচে নামালাম, সুই একদম নিচে চলে আসছে। এখন আমি এই স্যাটেলটা এখানে লাগাচ্ছি। এই দেখুন, এরকমভাবে লাগিয়ে দিলাম। আপনারা যদি সুই উপরে রেখে লাগাতে যান তাহলে এখানে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, নতুনরা সঠিকভাবে নাও লাগাতে পারেন। আর সুই রডটাকে যদি নিচে নামিয়ে স্যাটেল লাগান তাহলে সহজেই লাগাতে পারবেন। এই দেখুন, আমি লাগিয়ে নিলাম। আবার এখানে যে কভারটি আছে এরকমভাবে আটকিয়ে দিলাম। এই দেখুন, এখানে একটা পিনের মতো আছে, এই লেজ বডির এখানে একটু গর্তের মতো আছে, এখানে আটকিয়ে এই যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটা এরকমভাবে লক করে দিবেন। এই দেখুন, লাগানো হয়ে গেছে। এখন দেখি যে সেটেল যদি সঠিকভাবে লাগানো না হয় তাহলে মেশিন জ্যাম হয়ে যেতে পারে। এই দেখুন, আমি এখন হুইল ঘোরাচ্ছি, সেটেল ঘোরাফেরা করছে। আশা করি সঠিকভাবে লাগানো হয়েছে। আপনারা যারা সেলাই মেশিনের সার্ভিস কাজ শিখতে চান তারা আমাদের এই নতুন নতুন ভিডিওগুলি এবং ছোট ছোট বিষয় নিয়ে আলোচনাগুলি গুরুত্ব সহকারে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।